স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে শুরু হলো রাজ্যব্যাপী স্বচ্ছতা অভিযান। বুধবার কলকাতার বাগবাজার মায়ের ঘাট থেকে এই কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দেখছেন সেই ছবি। ঘাট পরিষ্কার করে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই সাফাই অভিযান আজ থেকে যা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা কি এর পরবর্তী সময় থেকে চলবে নাকি এরও ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, নতুন রাজ্য সরকারের নেতৃত্বে কিন্তু এই স্বচ্ছতা অভিযান 15 তারিখ থেকে 15 জুন থেকে শুরু হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আজ বাগবাজার মায়ের ঘাট, অর্থাৎ সারদা মায়ের ঘাট, যেখানে স্নান করতেন মা সারদা, সেই ঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন এবং সেখানে ঘাট পরিষ্কার করেন। শুধু তাই নয়, সেখানে মা সারদার যে মূর্তি স্থাপিত রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করে তিনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তবে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য তিনি করেননি। আমরা অগ্নিমিত্রা পলের সঙ্গে কথা বলেছিলাম, রাজ্যের অপর মন্ত্রী, এবং তাপস রায় তিনি উপস্থিত ছিলেন আজকের এই স্বচ্ছতা অভিযানে। অগ্নিমিত্রা পল তিনি জানিয়েছেন, স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসাবে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় স্বচ্ছতার বার্তা দিচ্ছেন, তারই অঙ্গ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মায়ের ঘাটে এসেছেন। তিনি এখানে এসে স্বচ্ছতা অভিযানে বা সাফাই অভিযানে অংশগ্রহণ করেন এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় রাজ্যের মানুষকে এই স্বচ্ছতার অঙ্গ হিসাবে তিনি যুক্ত হতে বলেছেন। যে স্বচ্ছতা অ্যাপ তৈরি করা হয়েছে, সেখানেও অভূতপূর্ব সাড়া মিলতে জানিয়েছেন এবং রাজ্যের মন্ত্রী মাফ করবেন অগ্নিমিত্রা পল, তিনি স্পষ্ট জানিয়েছেন যে 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের নতুন নিয়ম কার্যকর হচ্ছে। কেউ কোথাও থুতু ফেললে কোনো ওপেন স্পেসে, কোনো জায়গাতে বা অন্য কোনো রকম কোনো কার্যকলাপে যুক্ত থাকলে, নোংরা করার মতো, সেখানে কিন্তু তাকে ফাইন দিতে হবে বলে স্পষ্ট তিনি জানিয়েছেন। তবে রেড রোডে আগামী 21 তারিখ যে বিশ্ব যোগ দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে রেড রোডে নামাজ বন্ধ হয়ে গিয়েছে কিন্তু যোগ দিবস হচ্ছে, সেই নিয়ে কিন্তু অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়েছেন যে এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি, কোনো ধর্মীয় অভিসন্ধি খোঁজা উচিত নয়। এই যোগ কিন্তু সবার জন্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সবার জন্য, সবাই এই যোগ দিবসে অংশগ্রহণ করবেন এবং রাস্তা ব্লক নয়, সকালে মাত্র 1 ঘন্টার জন্য, ভোরে 1 ঘন্টার জন্য এই অনুষ্ঠান হবে, 1 থেকে 1.5 ঘন্টা। অন্তত রেড রোডের থেকে ভালো জায়গা নেই। শুধু তাই নয়, নিরাপত্তা জনিত কারণেই কিন্তু ওই অনুষ্ঠান ওখানে করা হচ্ছে। আগে মাঠে করার কথা ছিল, অর্থাৎ ময়দানে করার কথা ছিল। সব মিলিয়ে সেই স্বচ্ছতা অভিযানের মধ্যে দিয়ে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে গঙ্গার ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং গঙ্গার ঘাটে যে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা যাচ্ছে সেগুলো রোধ, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষকে, রাজ্যের মানুষকে এই স্বচ্ছতার অঙ্গ বা অংশ হিসাবে সংযুক্ত হতে কিন্তু বার্তা দিয়ে গেছেন মন্ত্রী। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। এই স্বচ্ছতা অভিযানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের পৌর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কি বক্তব্য শুনুন। बंगाल सरकार, कोलकाता कारपोरेशन, सब हम लोग प्रधानमंत्री जी को स्वच्छ से स्वागत करते हैं। इसका पूरा तैयारी चल रहा है। ये एक दिन का नहीं, ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम है। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। আজকে মায়ের ঘাট মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, পরিষ্কার করলেন, মায়ের মূর্তিতে মাল্যদান করা হলো। আমরা চাই এটা একটা একা কারোর পক্ষে সম্ভব নয়, একা প্রশাসন বা একা কেএমসি বা একা বিএমসি বা একা কারোর পক্ষে সম্ভব, এন্টায়ার নাগরিকবৃন্দকে এগিয়ে আসতে হবে। এবং 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে আমরা একটা ফাইন চালু করছি, যারা রাস্তা ময়লা করবে, রাস্তাতে পানের পিক ফেলবে আর পেচ্ছাপ করবে, 1 তারিখ থেকে একটা প্লাস্টিক যদি ইউজ করেন সেখানেও একটা ফাইন। প্লাস্টিক কমপ্লিটলি, ওই 1 টাইম প্লাস্টিক যেগুলো, সেটা কমপ্লিটলি ব্যান করে দেওয়া। এবং যারা ফ্যাক্টরিরা এটা বানাচ্ছেন তাদেরকেও বলবো এটা আর না বানাতে। পলিউশন ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি যাতে এই ধরনের ফ্যাক্টরিজের প্রোডাকশন, যারা এই ধরনের ব্যান প্লাস্টিক বানাচ্ছে তাদেরটা বন্ধ করতে।